আর যদি রেস্টুরেন্টের কাজ কিছু শিখে আসে, যেমন রেস্টুরেন্টের আপনার বার্গার বলেন, পিৎজা বলেন, এগুলো তৈরি করা যদি শিখে আসে, তো গাড়ির কাজ জানা থাকলে ইউরোপের সেনজেন মুক্ত যে কোনো দেশে তার ডিমান্ড অনেক অনেক টাকা এখানে ইনকাম করতে পারে। তারা কোনো কাজ পায় নাই এবং ফ্রাস্ট্রেশনের শেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। চুল কাটার কাজ এখানে যেখানে আসে যদি কারো মাধ্যমে যদি একটা দোকান দিতে পারেন, তো মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো আমি আপনারা সবাই জানেন, বেঙ্গলি এজেন্সির মাধ্যমে আমরা ক্রোয়েশিয়াতে 75টা ফাইল আমরা অলরেডি পাইছি। তার ভিতরে আমাদের 25টার মতো ফাইল পড়ছে, এখনো আসতেছে আর কি, এখনো আসে নাই। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে নভেম্বর পর্যন্ত আমরা এই ফাইলগুলো নিতে পারবো। তো ফাইলগুলো নিলে আমরা সাবমিশন কমপ্লিট করে স্লোভেনিয়াতে 100টা ফাইল পাবো এবং 100টা ফাইলের কাজ করতে পারবো বলে আশা রাখি। তবে ক্রোয়েশিয়ার কাজ শেষ করে স্লোভেনিয়া ধরবো। তো তার আগে ইউরোপে তো সবাই ফাইল জমা দেয়, আমরা ইউরোপে অনেকে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দেয়, কেউ 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত অপেক্ষা করে, তবে কাজের কাজ কিছুই করতে পারে না। সেই বিষয়ে একটা কথা বলি যে আমরা সবার স্বপ্ন যে ইউরোপ মানে অনেক টাকা, অনেক ডলার, অনেক কিছু। তবে সেনজেন তো অনেকগুলাই দেশ আছে, দেশের ভিতরে কিছু কিছু দেশে ইনকাম বেশি। সে বিষয়ে কিছু আলোচনা করব। ইউরোপের ভিতরে এখন বর্তমানে শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র হিসাবে পরিচিত হচ্ছে লুক্সেমবার্গ। তবে আয়তনের দিক দিয়ে মানে কম, তো অত বড় না। তবে তাদের আয়টা অনেক বেশি এবং তারা স্যালারি পে করে অনেক টাকা, 4 থেকে 5 লক্ষ টাকা স্যালারি পে করে থাকে। তবে ওদের আদার্স যেগুলি থাকা খাওয়ার এসব অনেক টাকা। তারপরে আমরা দ্বিতীয়টা ফ্রান্সের কথা বলবো। ফ্রান্স হচ্ছে মূলত এই 2024 সালে ফ্রান্সের 1 ঘন্টা যদি কোনো ব্যক্তি কাজ করে, 1 ঘন্টায় তার জন্য 11 ইউরো 65 সেন্ট তাদেরকে পে করে থাকা হয়। তো যদি 1 ঘন্টায় 11 ইউরো 65 সেন্ট যদি পে করে, তাহলে যদি কেউ 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে, তাহলে অনেক টাকা এখানে ইনকাম হয়। তবে এখানে ভ্যাট ট্যাক্স ইনক্লুড, আর এটার সাথে ভ্যাট ট্যাক্স দিতে হবে, এই একটা বিষয়। সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে আপনার জার্মানিতে। তো জার্মানিতে 1 ঘন্টায় তাদের পে করে 12 ইউরো 41 সেন্ট। তো জার্মানি আমরা জানি সাধারণত জার্মানিতে যারা যায় তারা অবৈধভাবে থাকা যায় না, যদিও ফ্রান্সে, স্পেনে, ইতালিতে বিভিন্ন মানুষই অবৈধভাবে কাজ করে, তবে জার্মানিতে থাকা যায় না। তো আরো ইনকামের দিক দিয়ে আপনারা ইংল্যান্ডও অনেক টাকা ইনকাম করা যায়, তবে ইংল্যান্ড তো আসলে সেনজেন যুক্ত, নন সেনজেন না, এগুলো ইউরোপের অঞ্চল থেকে তারা বের হয়ে গেছে। তবে আরো কিছু কিছু জায়গা আছে, যেমন আপনার নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এইসব অঞ্চলে অনেক স্যালারি দিয়ে থাকে, ডেনমার্ক। তবে তাদের ওখানে সহজে অবৈধদেরকে কাজ করা কঠিন আর কি। তো যাই হোক, তো এইসব অঞ্চলে অনেক টাকাই ইনকাম করা যায়। তবে আমরা যারা বাংলাদেশ থেকে যারা ইউরোপের স্বপ্ন দেখবো বা স্বপ্নের জন্য ফাইল বিভিন্ন এজেন্সিতে বা যার মাধ্যমে জমা দেয়, তাদেরকে প্রথম অবস্থায় তাদেরকে 3টা কাজ করতে হবে। প্রথম অবস্থায় যদি রেস্টুরেন্টের কাজ কিছু শিখে আসে, যেমন রেস্টুরেন্টের আপনার বার্গার বলেন, পিৎজা বলেন, এগুলো তৈরি করা যদি শিখে আসে, তাহলে এই দেশে ইউরোপের যে কোনো এইসব দেশে কোনো কাজের অভাব হবে না। তো 100% তারা কাজ পাবে, কাজের জন্য কোনো দৌড়াদৌড়ি করতে হবে না এবং স্যালারি খুব ভালো স্যালারি দিয়ে থাকবে। এই জন্য আপনারা যাদেরকে আমরা অনুরোধ করব, যারা ফাইল জমা বিভিন্ন জায়গায় যেখানেই দেন না কেন, কিছু না কিছু কাজ শিখে আসতে হবে। রেস্টুরেন্টের কাজ শিখবেন, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিবে, প্র্যাকটিক্যালি শিখাই দিবে এবং 3 মাস বা অথবা 6 মাস পরে আপনাদেরকে সার্টিফিকেটও দিয়ে থাকবে। দ্বিতীয়ত, ইউরোপের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট ইনকামের দিক দিয়ে আছে অটোমোবাইল, যেটা হলো গাড়ির কাজ আর কি। তো গাড়ির কাজ জানা থাকলে ইউরোপের সেনজেন মুক্ত যে কোনো দেশে তার ডিমান্ড অনেক অনেক টাকা এখানে ইনকাম করতে পারে। তো গাড়ির কাজ বাংলাদেশ থেকে গাড়ির কাজ যদি শিখে আসেন, অবশ্যই তাদেরকে আবার অনুরোধ করব, গাড়ির কাজ শেখার পাশাপাশি একটা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবে, সার্টিফিকেট নিয়ে আসবে। আর যেহেতু অটোমোবাইল কাজ, গাড়ির কাজ, দ্বিতীয়ত কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করেন, মেশন,
তার কার্পেন্টার, তারপরে আরো যেগুলি কাজ আছে কনস্ট্রাকশন সাইডে যেগুলি কাজ আছে, প্লাম্বার, স্টাইলস মেশিন, পেইন্টিং, এইসব যেগুলি কাজ আছে, এইসব কাজগুলা যদি কেউ শিখে আসে তাহলে শুধু নট ওনলি ইউরোপিয়ান সেনজেন, বিশ্বের সব দেশেই কনস্ট্রাকশনের কাজ হয় এবং তাদের কাজ জানা থাকলে তাদের কাজের কোনো অভাব নেই। এই যে একটু কিছুদিন আগে ইতালি সম্বন্ধে আমরা একটা খবর পাইলাম যে ইতালিতে আসার পরে প্রায় 10 মাস তারা কোনো কাজ পায় নাই এবং ফ্রাস্ট্রেশনের শেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাই যদি হাতের কাজ জানা থাকে ভাই, যদি সবাই কাজ জানে, যদি ইউরোপে সেনজেনের বিভিন্ন দেশে যদি আসেন তাহলে কাজের কোনো অভাব নেই। তো পাশাপাশি ড্রাইভিং এ শিখে আসতে পারেন। ড্রাইভিং একটা ভেরি এসেনশিয়াল ব্যাপার, প্রয়োজনীয় একটা জিনিস, যেখানে পর্তুগালের মতো জায়গাতেও মাসে 4 লক্ষ টাকা ইনকাম করা যায় আপনি যদি ড্রাইভিং জানা থাকে। তো ড্রাইভিং শিখতে পারবেন। আসার আগে ড্রাইভিং অবশ্যই যারা কিছু না শিখলেও ড্রাইভিংটা শিখে আসবেন, এটা একটা বিষয়। তো আরো কিছু কাজকর্ম আছে যেগুলো নিয়ে একটু ডিসকাস করছি। যেমন যারা সাধারণত বয়স্ক লোকগুলো আছে, যেমন আমাদের 50-এর উপর যারা অনেকেই সেনজেনে আসে বা ইউরোপে থাকতে চায়, তারা আসতে চায়, তাদের জন্য ভাই দুটা কাজ ভালো সবচেয়ে। টেইলারিং এ যদি শিখে আসেন, এদেশের ইউরোপের বিভিন্ন দেশে যেগুলোতে আপনার গার্মেন্টস শিল্প আছে, গার্মেন্টসে যে যদি সিভি ড্রপ করেন আপনার 100% কাজ হবে এবং আরামের কাজ, কোনো কষ্টের কাজ না, কাজ করতে পারবেন, এখানে ভালো টাকা ইনকাম করা যায়। পাশাপাশি যারা 50 আপ যারা আসার চেষ্টা করেন তারা চুল কাটার কাজ শিখে আসতে পারে। তো চুল কাটা খুব একটা কষ্টের কাজ না। চুল কাটার কাজ এখানে যেখানে আসে যদি কারো মাধ্যমে যদি একটা দোকান দিতে পারেন, তো মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো যাই হোক, যেগুলি কাজের কথা বললাম সেগুলি কাজ হলো অবশ্যই সেগুলো কাজ শিখবেন। সেগুলো কাজ শিখে যদি আপনারা ইউরোপের ভিতরে আসেন তাহলে আপনাদের নিজে ডেভেলপ হতে পারবেন, আপনার ফ্যামিলি ডেভেলপ হতে পারবে, আপনার দেশ ডেভেলপ হতে পারবে। তো আপনাদেরকে অনুরোধ যে অবশ্যই কেউ না কেউ কাজ শিখে আসবেন। আর আমার বেঙ্গলি এজেন্সি থেকে আমরা যেহেতু 75টা ফাইল আমরা অলরেডি ডিক্লার দিয়ে দিছি, তো কাজ 6-7 তারিখ থেকে কাজ আরম্ভ হয়েছে। সেখানে আমাদের 20-25টার মতো ফাইল অলরেডি পড়ছে। এটা বিভিন্ন এই ফাইলগুলো আসতেছে, কেউ ঠাকুরগাঁ থেকে আসছে, কেউ পঞ্চগড় থেকে আসছে, কেউ যশোর থেকে আসছে, কেউ কক্সবাজার, কেউ চট্টগ্রাম, কেউ শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, বিভিন্ন নরসিংদী, বিভিন্ন অঞ্চল থেকে তারা ফাইল দিতে আসতেছে। আরো অনেক বাকি আছে, 25টা, আরো 50টা আমাদের আরো দরকার আছে। যদি আমাদের ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশে অত কম টাকার ভিতরে এত সুন্দর সুইটেবল একটা অফার, এই অফারের ভিতরে যারা আসার জন্য এখনো বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের বেঙ্গল এজেন্সির সাথে যোগাযোগ করেন। অবশ্যই আপনারা কনফিডেন্সের সাথে বলতে পারবো যে আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন। অবশ্যই আপনারা সেনজেনে আসতে পারবেন। তো ভাইয়া, আপনাদেরকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সবারই দীর্ঘায়ু কামনা করি। এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের দরিদ্র পীড়িত দেশ, এই দরিদ্র পীড়িত সবাই যেসব বৃত্তশালী না, মধ্যবিত্ত, গরিব যারা আছে, যারা অল্প টাকার ভিতরে সেনজেনের স্বপ্ন থাকে, তাদেরকে স্বপ্নটাকে বাস্তবায়ন করাটাই হলো আমাদের চ্যানেলের উদ্দেশ্য। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।